স্ট্রং চরিত্র, অনেকদিন বাদে একদম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য। লাইটস একটু অন হোক প্লিজ লাইভে। গুড ইভিনিং সবাই। সবাই আগে বলুন কেমন আছেন, কেমন আছেন? থ্যাংক ইউ। আমাদের আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, যেই ছবির নাম ম্যাডাম সেনগুপ্তা। আমার মনে হয় যে ম্যাডাম সেনগুপ্ত এমনই একটা ছবি যেটা বেশ অনেক কিছু আছে ছবিটার মধ্যে, যেটা না হলে এসে দেখলে বোধহয় সেটা পূর্ণ হবে না। কারণ এর মধ্যে রহস্য আছে, রোমাঞ্চ আছে, প্রেম আছে, আরও অনেক কিছু আছে যেগুলো ডিসকভার করতে হবে। 4 জুলাই আমাদের ছবি রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত। আপনারা সবাই প্লিজ আসবেন। আজকে আমাদের এইখানে ট্রেলার লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে একটু বেশি করে জানান দেওয়া যে ম্যাডাম সেনগুপ্তা বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আমি আমাদের প্রযোজক মিস্টার নন্দী এবং নন্দী মুভিজকে কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি, কারণ এই ছবিটি এই প্রতিষ্ঠান থেকে প্রথম এর কাজ শুরু হয়েছিল। ধন্যবাদ জানাবো আমাদের ডিরেক্টর সায়ন্তন ঘোষালকে, কারণ ও পরপর অনেক দারুণ কাজ আপনাদের উপহার দিচ্ছে। ধন্যবাদ জানাবো আমার সব কো অ্যাক্টরদের যারা এই ছবিতে কাজ করেছেন। ধন্যবাদ জানাবো আমাদের অসাধারণ মিউজিক করেছে অনুপমকে, আর সবাইকে এই প্রোডাকশনে যারা কাজ করেছেন। অনেক খেটেছেন সবাই এই ছবিটা বানানোর জন্য। আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আবোল তাবোলের রহস্যগন্ধ। আবোল তাবোল ছড়া আমরা ছোটোবেলায় সবাই পড়েছি, কিন্তু তার ভেতর দিয়ে কিভাবে রহস্যের ভেদ হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে আসতে হবে, তাই না? আবোল তাবোল তো সবার ফেভারিট, ইজন্ট ইট? তো ট্রেলারটা আজকে লঞ্চ হয়ে গেল। আপনারা প্লিজ সবাই দেখবেন, শেয়ার করবেন, মানুষকে বলবেন, তবেই তো সবাই আসবে দেখতে। তো এই জন্য অনেক কামনা রইল আমাদের এই ছবির জন্য। আমার মিডিয়ার বন্ধুদের অনেক ভালোবাসা, ধন্যবাদ। খুব ভালো হোক ম্যাডাম সেনগুপ্ত। থ্যাংক ইউ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে দেখতে যে আপনারা সবাই ভিড় করে আছেন, দেখলেন আমাদের ট্রেলার। তো আমার প্রথম ধন্যবাদ যাবে ঋতুদির কাছে, কারণ এই ছবিটির জন্য ঋতুদিই আমাকে জোর করেছিল, ওর কথাতেই আমার এই ছবি করা, এবং একটা অদ্ভুত ভালো এক্সপিরিয়েন্স। শুধু তাই নয়, এই প্রথম এত বছর পরে আমি ঋতুদির সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করলাম, আর খুব ভালোবাসা পেয়েছি অ্যাজ অলওয়েজ। কনগ্র্যাচুলেশনস নন্দী ফিল্মসকে, যারা এরকম একটা সুন্দর ভাবনাকে থ্রিলার রূপে আপনাদের সামনে আনতে চলেছেন। অ্যান্ড টু সায়ন্তন দ্য ডিরেক্টর, আমাদের স্ক্রিপ্ট রাইটার, আমাদের মিউজিশিয়ান অনুপম, আমাদের সমস্ত কো অ্যাক্টর যাদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। এবার পালা আপনাদের হলে এসে ছবিটি দেখার, কারণ আপনারা না দেখলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা। আশা করি খুব নিরাশ হবেন না। ইটস আ মার্ডার মিস্ট্রি, থ্রিলার, এবং আবুল তাবুল কীভাবে তার সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে সেটা আপনারা নিজেরাও ভাবতে থাকতে পারবেন ছবি চলাকালীন। সো আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সায়ন্তনদাকে আমার নন্দীকে ছবিটাকে প্রডিউস করার জন্য নন্দী মুভিজকে এবং আমার ডিরেক্টর সায়ন্তন ঘোষালকে, ওনার সঙ্গে আগেও কাজ করেছি। এত মিতভাষী একজন ডিরেক্টর আমি কমই দেখেছি, শুধু অ্যাকশনের কাট শুনতে পাই। আর প্রদীপবাবু যেভাবে ছবিটাকে যে পিআরও ডিজাইন করেছেন, আচ্ছা উনি বলছেন যে বদনাম করো না, তো দেখতেই পাচ্ছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং দুজন অ্যাক্ট্রেস, তারপর রাহুল বোস আছেন, কৌশিকদা আছেন, পরানদা আছেন, খরাজদা আছেন, এনারা তো দেখতে পাচ্ছেনই, আমিও আছি। তো আমার মনে হয় ছবিটা মাউন্টিংটা খুব ভালো হয়েছে। আর আমি ধন্যবাদ দেবো দর্শকদের, ওনারা বাংলা ছবি হই হই করে দেখছে। তো এবার আমাদের ছবিটা আসছে কিন্তু 4 জুলাই। তো প্লিজ আপনারা হই হই করে হলে এসে ছবিটা দেখুন। থ্যাংক ইউ। আর এটাতে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজার মতো আছে অনুপম রয়ের মিউজিক। আমরা সবাই অনুপম রয়ের ফ্যান। হ্যাঁ, তো বৃষ্টির সময় তো প্লিজ আপনারা হলে এসে ছবিটা দেখুন। কাট্টু শান্তন, এবারে তোমার পালা, আমি ডিরেকশন দিলাম।
ছবির ট্রেলার আপনারা অলরেডি সবাই দেখে নিয়েছেন, গান শুনলেন। আমার পছন্দের জনরা এই ছবিটা, যে জনরাতে বিলং করছে, মানে মিস্ট্রি থ্রিলার, টান থ্রিলার উপহার দিতে পারবো বলে আমার মনে হয়। কিন্তু আমার যেটা হাইলাইট এই সিনেমাটার করার, যেটা বেশি এক্সাইট করেছিল আমাকে, সেটা হচ্ছে 3টে কারণ। একটা হচ্ছে ঋতুদির সাথে প্রথম কাজ আমার, অনেক দিন ধরে আলাপ আলোচনা চলে, বাট আমরা চেষ্টা করছিলাম এমন একটা সাবজেক্ট ম্যাটার খোঁজার যেটায় ঋতুদিকে আপনারা দেখেননি। তো আমার মনে হয় ওরকম একটা চরিত্র এটা, যেখানে সর্ট অফ ইনভেস্টিগেশন করছেন একটি মার্ডারের ঋতুদি, যেটা আগে খুব একটা করেননি বলে আমার মনে হয় এই ধরনের চরিত্র। সেকেন্ডলি অনন্যাদির সাথে কাজ করা অবশ্যই, এবং অনুপম দা, তিনজনই দাঁড়িয়ে আছে। বাকি সবার সাথে মোটামুটি আমি কম বেশি কাজ করে ফেলেছি। তো এই ছিল, বাকি আপনাদের হাতে। আশা করছি ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখবেন সবার সাথে। থ্যাংক ইউ। ভালোর জন্য নমস্কার। এবছর প্রচুর বাংলা ছবি রিলিজ হয়েছে এবং এই বছরটা আমার মনে হয় বাংলা ছবির বছর। প্রত্যেক সপ্তাহে 2-3টে করে আমরা দেখতে পাচ্ছি ছবি রিলিজ হচ্ছে এবং দর্শক দেখছেও, এরকম না যে দেখছে না। আমি নতুন প্রযোজক এবং আমাদের যে নন্দী মুভিজের পক্ষ থেকে আমি ঋতুদির সাথে প্রথম কাজে করে যে অভিজ্ঞতা, ঋতুদি একটা মানে প্যাকেজ। ঋতুদি যদি শুধু মনে করা হয় যে শুধু হিরোইন বা আমাদের অভিনেত্রী, সেই হিসাবে ঋতুদি কিন্তু না। ঋতুদিও নতুন নতুন প্রযোজকদের প্রচুর এনেছে এবং আমার যা কিছু আজকে আমি দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছি টোটালটাই ঋতুদির জন্য। ঋতুদির সাথে আমার যে এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং ওনার বাড়িতে কতদিন আমি খেয়েছি আমি নিজেও বলতে পারবো না। তো আর ঋতুদি, রাহুল বোস ওনাকে বাড়ির থেকে রান্না করে নিয়ে যেয়ে খাওয়ানো এবং ওনাকে আলাদাভাবে থাকানো, সব কিছু মানে ঋতুদির না হলে এই ছবিটা হয়তো হতো না। আর অনুপমদার মিউজিক, অনুপমদাকে আমরা যখন প্রথম গানটা শুনি আমরা বলেছিলাম এই গানটা খুব ভালো হবে। অনুপমদা বললো আমরা একটা খুব চমক দেব, যেটা আমরা শিল্পা রাওকে দিয়ে আমরা এই গানটাকে ফিমেল ভার্সনে শুনতে পাচ্ছি এবং দারুণ। মানে অনুপমদাকে এক্সট্রা, মানে আমার এর জন্য এক্সট্রা থ্যাংক ইউ যে অনুপমদা এত সুন্দর হবে এবং আমরা আগামী দিনেও অনুপমদার সাথে অনেক কাজ করব, এটা আশা আমরা রাখি। এবং অনুপমদা মানুষ হিসেবে খুবই ভালো। আর সায়ন্তনের টিম, ডিওপি, একটা ছবি শুধু প্রযোজকের জন্য ভালো হয় না, ফুল টিমের জন্য ভালো হয়। তো সায়ন্তনের পুরো টিম ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে কাজ করেছে। ঋতুদি খুব ভালো কাজ করেছে, শুধু একটু ঋতুদির যেটা হয় যে মানে হয়তো একটু আমাদেরকে দাঁড় করিয়ে রাখে, মানে এটা ঠিক। কিন্তু ঋতুদির মন মানসিকতা এবং ছবির দিক থেকে এটা একটা অন্য ম্যাডাম সেনগুপ্তকে দেখা যাবে। দেশ থেকে, অভিনয় থেকে পুরো একদম অন্য ঋতুদিকে দেখা যাবে, এটুকু আমি বলতে পারি। প্রত্যেক ছবি আলাদা, প্রত্যেক প্রযোজক বলবে এই ছবি আলাদা, আমিও সেই একই কথা বলবো যে এই ছবি আলাদা। কিন্তু এই ছবি একটা ঋতুদির জন্য, আমি এই রকম ছবি, এইরকম অভিনয়, এরকম টান উত্তেজনা ছবি খুব কম দেখেছি। ঋতুদির প্রচুর ছবি আমি দেখেছি, এটা একটা অন্য মাত্রা পাবে, আমি এইটুকু বলতে পারি। আর এন্টায়ার টিম আমাদের খুব ভালো সহযোগিতা করেছে, যার জন্যই এই ছবিটা এত ভালো দাঁড়িয়েছে। এটার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এই বলে আমি বক্তব্য শেষ করছি।